তারপরে আসলো ইসমাইল। এখন ইব্রাহিমের ঘটনাটা আপনি শুনেন। ইব্রাহিম আমরা পড়েছি 80 বছর অথবা 85 বছর বয়স, ধরে নেন যে কোনো একটা বয়স হতে পারে, এরকম বয়সে উপনীত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয়নি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ ধৈর্যশীল পুত্র দান করুন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা সৎ ন্যায়পরায়ণ ধৈর্যশীল সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহুম বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমার দরখাস্ত দোয়া আমি কবুল করে নিলাম, তোমাকে একজন ধৈর্যশীল সুসংবাদ, পুত্রের সুসংবাদ আমি প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ভালো সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে বলছেন, তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে একজন সুন্দর ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। এখন দেওয়ার পরে দেখেন, বয়স 80-85 এরকম বয়সে সন্তান পেলে ওই সন্তানের প্রতি কত আদর, কত সোহাগ, কত ভালোবাসা থাকতে পারে আছে তার। ওই সময় এখন আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, আল্লাহ হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই করো, স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। আর ইব্রাহিম আলাইহিস সালামও দেখছেন স্বপ্নের মাধ্যমে তার ছেলেকে কুরবানি করছে। ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন এই কথাটা তার ছেলেকে বলছে, বেটা, ছেলে ইসমাইল, আমি তোমাকে স্বপ্নে আমার প্রতিপালকের আদেশে তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি, তোমার অভিমত কি, তুমি কি বলছো? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে বলছেন। তখন ইসমাইল বলছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার গার্জিয়ান, হে আমার আব্বা, আপনার প্রতিপালক আপনাকে যা আদেশ করেছে আপনি তা বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বাপ যেমন বেটা তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছে, তোমাকে আমি স্বপ্নে জবাই করছি। আর 80-85 বছর বয়স, বৃদ্ধার সময় একটা সন্তান পেলে কত তার মায়া, কত তার আদর সহাগ, কত তার স্নেহ এরকম আছে। তারপরে ইমান দেখেন, বলছে, বেটা তোমাকে আমি স্বপ্নে জবাই করছি, তোমার মতামত কি? তখন সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আব্বা, আপনি আপনার প্রতিপালকের আদেশ বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা চাইলে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয় সিদ্ধান্ত একমত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম অস্ত্র চালাচ্ছেন। দেখেন কত বড় পরীক্ষা, ছেলেকে জবাই করছেন, অস্ত্র চালাচ্ছেন, জবাই হচ্ছে না, জবাই হবে না, কথাই ঠিক। অনেক তাফসির আমরা এখানে পেয়েছি, যেগুলো তাফসিরের কোনো ভিত্তি আমরা পাই না। যেটা বোঝা যায় যে আমরা তাফসির পাই যে তার ছুরির নিচে রড লাগিয়ে দেওয়া হয়েছে। আদৌ ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধেছেন, তার ছেলের হাত পা বেঁধেছেন। এইগুলো সব অতিরিক্ত বাড়াবাড়ি কথা, আমরা হাদিসে এবং তাফসিরে এগুলো বিবরণ পাইনি। ছেলে তো নিজে বলছে, আব্বা আপনি কুরবানি করুন, আমাকে জবাই করুন, আমি আত্মসমর্পণ, অর্থাৎ আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সে তো নিজে আত্মসমর্পণ, সে তো নড়বে না, নিজেই আত্মসমর্পণ স্বীকৃতি নিজেই দিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মায়া মমতা ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে পাশ করতে হবে, আল্লাহ তাআলার আদেশটা সাকসেসফুল করে দেখাতে হবে। সব মায়া মমতা ত্যাগ করে সন্তানকে জবাই করছেন। এবং আল্লাহ তাআলা বলে যে, জয় ছুরি তুমি কাটবা না,
শত কোটি বার যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের গলায় ছুরি চালায়, ছুরি কাটবে না। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আরেকটা আমি এখানে উদাহরণ পেশ করি। একজন ব্যক্তি মারা গিয়েছেন, একজন ব্যক্তি মারা যাবেন, তার পূর্বে তার ছেলে মেয়েকে ওসিয়ত করে বলেছিলেন যে হে আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন আমার গোটা শরীরটা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবা, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই মাটিতে, এবং আমার প্রতিপালক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমি যত পাপ করেছি সবচেয়ে মনে হয় বেশি শাস্তি আমাকেই দিবেন। ও মারা গেল, ছেলে মেয়েগুলো বাপের ওসিয়ত অনুপাতে তাকে জ্বালিয়ে পুড়ে ছাই, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই মাটিতে পুঁতে দিলেন। এবং তারপরে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ নিবেন, ছাইকে বলছেন, পানিকে বলছেন যে তুমি ছাইগুলো জমা করে দাও, মাটিকে বলছে তুমি ছাইগুলো জমা করে দাও। পানি জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনে ছাইগুলো জমা করে দিল, মাটি জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনে মাটি ছাইগুলো জমা করে দিল। জমা করা দেওয়ার পরে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন, এবং মানুষ তৈরি করার পরে ওই ব্যক্তিকে বলছে তুমি কেন তোমার ছেলে মেয়েকে এটা আদেশ করে এসেছিলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই, অর্ধেক ছাই পানিতে, অর্ধেক ছাই মাটিতে? তখন ওই ব্যক্তিটা বলছে যে আল্লাহ, আমি তোমার ভয়ে কাজটা করেছি, তুমি আমাকে ধরতে পারলে সবচেয়ে বেশি শাস্তি দেবে, আর আমি বেশি পাপ করেছি এজন্য এটা বলেছি। তখন আল্লাহ তাআলা বলে আমার ভয়ে যেহেতু এই কাজটা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে এখানে একটু উদাহরণ দিয়ে বুঝালাম যে মাটি জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনে, পানি জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনে, বাতাস জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনে। এবং একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। এক গ্রামে যেয়েছিল, আরেক গ্রাম থেকে যাচ্ছিল আরেক গ্রামে, ওই গ্রামকে বললো একটু আগে আসো, এই গ্রাম একটু পিছে হটো। গ্রাম জড়বস্তু জিনিস আল্লাহর কথা শুনেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাকু তার ছেলের গলায় চালাচ্ছে, চাকু কথা শুনবে না আল্লাহর, কার কথা শুনবে? চাকু এরকম আল্লাহর কথা শুনেছে, ইসমাইলের গলা কাটা যায়নি। তখন আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমাকে যেটা আমি আদেশ করেছি তুমি অবশ্যই অবশ্যই কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি অবশ্যই অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সাকসেসফুল করে পাস করিয়ে তোমাকে আমি ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, তোমাকে আমি উত্তম প্রতিদান পরকালে আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সন্তানের জবাইয়ের মাধ্যমে বড় জটিল এবং কঠিন